আপনি এনসিপিকে বারবার ৭১ নিয়ে খোঁচাচ্ছেন কেন? একই জিনিস জামাত করছে আমাদের সাথে। কোন রাজনীতিটা করতে গিয়ে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলো এটা আপনার বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কারা এটা যদি আপনি এখন আইডেন্টিফাই না করেন, এই প্রশ্ন নিয়ে যদি আপনি উদ্বিগ্ন না থাকেন, ভাই আপনার বাংলাদেশে রাজনীতি করা দরকার নেই। আমার যদি আজকে এই টেবিলে বসে আপনার সাথে এই আলাপ করতে হয় বাংলাদেশে আওয়ামী লীগ কেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে আমার ওয়াকআউট করা উচিত এখন এখান থেকে। আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দল না। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না হবে, আপনার সাথে আলোচনা এখানেই শেষ। আমি ওই আলাপটা করতেই চাই না। মানে বাংলাদেশে আওয়ামী লীগকে আপনি ঠিক আছে, এই যে এই আলাপগুলো খুব ডিস্টার্বিং আসলে। দেখেন, আমাকে আপনি কি কোথায় নিয়ে যাচ্ছেন? ৭১-এ নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি কি ৭১-কে একবার অস্বীকার করেছি? এনসিপিকে ৭১-কে একবার অস্বীকার করেছে। আপনি এনসিপিকে বারবার ৭১ নিয়ে খোঁচাচ্ছেন কেন? একই জিনিস জামাত করছে আমাদের সাথে। এনসিপি ৭১ বিরোধী অবস্থান নিয়েছে, এই কথাটা বলার আগে লজ্জা লাগা উচিত। এই এনসিপিকে গত ১.৫ বছর ব্যাশিং করেছে বিভিন্ন যুদ্ধ অপরাধী দল, শুধুমাত্র তাদের ৭১-এর প্রশ্ন পরিষ্কার থাকার কারণে। এটা আপনার বুঝতে হবে। আমাদের বাংলাদেশে এই যে ধর্মনিরপেক্ষতাবাদের কথা উনি বলেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম বিদ্বেষের চাষ হয়েছে, হয় নাই? ইসলাম বিদ্বেষের চাষ হয় নাই গত ১৭ বছর? আওয়ামী লীগ করে নাই এটা? ক্যাম্পাসগুলোতে হিজাব খুলে নেয় নাই? তো যখন তারা ওই হিজাবের পক্ষে দাঁড়িয়েছে, তখন কি মানে ইসলামপন্থীরা কি ওখানে দাঁড়িয়েছে? ইউনিভার্সিটির ছেলেরা ওইখানে যারা ছিল, ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করেছে, তারা হিজাবের রাইটের পক্ষে দাঁড়ায় নাই? আপনি কি ওই ছেলেগুলোকে ইসলামিস্ট বলবেন?